করতে গিয়ে তৃণমূলের দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব মেটাতে আসরে পুরপ্রধান অবশেষে পুলিশকে এসে পুকুর ভরাট বন্ধ করতে হয়। 14 এবং 15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে একটি পুকুর রয়েছে এবং পুকুরের 14 নম্বর ওয়ার্ডের দিকের অংশে মাটি ফেলে পুকুর ভরাটের অভিযোগ কাউন্সিলর অরিন্দম ভৌমিকের। পুকুর ভরাটের অভিযোগ মানতে নারাজ 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মেটাতে আসরে খোদ কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা। তদন্তের আশ্বাস পুরপ্রধানের। ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাটের কাজ বন্ধ করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। পুকুরের একটা অংশ, এটা আমার আর 15 নম্বর ওয়ার্ডে লাগোয়া কিশোর সংঘ মাঠ, তাদের ঘাটের দিকে মাটি ফেলেছে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করি, তারা বলছে আমাদের ঘাটটা ভেঙে যাচ্ছিল বলে আমরা পাড়টা সারাচ্ছি। আমি বললাম পাড় সারাচ্ছ বলে এতটা মাটি ফেলেছো কেন? আমার উচ্চতম যারা রয়েছে চেয়ারম্যান, এমএলএ, সবাইকে আমি চিঠি করেও জানিয়ে দেবো ঘটনাটা। যদি পুকুরের মধ্যে মাটি গিয়ে থাকে, ঘাটে পাড় বাঁধে, তাহলে আমরা মাটি উপর থেকে তুলে দেবো। এই অভিযোগ প্রথমত সম্পূর্ণভাবে মিথ্যা। যে কারণটা কে বলছে আমি জানি না, তবে আমরা সকলেই জানি যারা এখানে মানুষ হয়েছি, কাউন্সিলর বা বলে কথা না, ওটা রাস্তাই ছিল। ওই রাস্তাটা যেভাবে হোক, এইবারে প্রবল বর্ষা আর নিম্নচাপের কারণে পুরো রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে। সর্বোপরি আমাদের মাঠের যে সিঁড়িগুলো রয়েছে, সেই সিঁড়িগুলো এখনও অবধি জলমগ্ন, জলের নিচে। ন্যাচারালি জল বেড়ে আছে এবং পাশের বাড়ি যারা আছে, অসীম রায় বা ওরাই ওদের নিজেদের স্বার্থে বলছে দেখুন বাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং ওরাই নিজেরা করেছে। এখানে আমরা ওয়ার্ডের তরফ থেকে বা পৌরসভার পক্ষ থেকে বা স্থানীয় মানুষ বা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনোভাবে এটার সঙ্গে যুক্তও নই, আর আমরা করিও নি কিছু। জলাজমি ভরাট করা আইনেই বলা আছে করা যায় না, তবে সাধারণত দেখা যায় অনেক সময় পুকুর পাড় চলতে চলতে ভেঙে যায়, কারণ সব পুকুর তো বাঁধানো নয়। তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাপারটা কি হয়েছে, তদন্ত তো নিশ্চয়ই করব। আর সেই ক্ষেত্রে যদি দেখা যায় ভাঙতে ভাঙতে সেখান থেকে পাশ দিয়ে কি রাস্তা রয়েছে, রাস্তা নেই, যাই হোক সেটা আমরা এনকোয়ারি করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। কারণ জলাভূমি কিছুতেই করা যাবে না, ভরাট করা যাবে না, আইনে আছে, নিয়মে আছে, আমরা সকলেই জানি, তবু আমি দেখে নেব।